না, ব্যাপারটা আমরা ডোর টু ডোর যাচ্ছি, মানুষের কাছে অ্যাপিল করছি। ডায়মন্ড হারবারে যে দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে, আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধুত্বের একটা অটুট সম্পর্ক ছিল, সেটা বিনষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। তাই সেই আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধুত্বের অটুট সম্পর্ক বা যে কোনো বিষয় নিয়ে আমরা যে মুখ খুলতে পারছি না, কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না ডায়মন্ড হারবারের মানুষ, সেটা যাতে আগামী দিনে তা না হয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ একসঙ্গে যারা কাজ করতে পারে, হাসি মস্করা আবার আনন্দে তারা একত্রিত হতে পারে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে তারা তাদের নির্দিষ্ট ক্রিয়াকলাপ করতে পারে। অর্থাৎ আমি বলতে চাই যে ডায়মন্ড হারবারের পরিবেশটা খোলামেলা পরিবেশ তৈরি হোক, স্বাধীনভাবে মানুষ তারা তাদের মত প্রকাশ করুক। এই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি মানুষের কাছে অ্যাপিল করছি। এছাড়া বিভিন্ন ডেভেলপমেন্টের কথা বলছি এবং সর্বোপরি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা সুযোগ সুবিধা করে দিয়েছেন সেগুলোর জন্যই মানুষকে ভোট দেওয়া উচিত কিনা বিবেচনা করতে বলছি। আমরা বলছি গত 3টে নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে দেয়নি তৃণমূলের হাতবাদ বাহিনী, তারা জোর করে ভোট করে নিয়েছে, তারা নিজেরা বোতাম টিপেছে, তারা নিজেরা দাঁড়িয়ে থেকে হাতে কালো লাগিয়ে দেওয়ার পরে ভোটারকে তাড়িয়ে দিয়ে তারা বোতাম টিপেছে, ভোটারের বাড়ির সামনে দাঁড়িয়ে ভোটারের বাড়িতে গিয়ে থ্রেট করেছে, বাইক বাহিনী এসে তাকে, তার মেয়ের, তার স্ত্রীর, বাবা মার তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার কথা বলেছে এবং পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার মতো কথাও বলেছে। সেই যে পরিবেশ আজকে ডায়মন্ড হারবারে তৈরি হয়েছে, এটা থেকে মুক্তির জন্য আমরা ডায়মন্ড হারবারের মানুষের কাছে করজোড়ে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আগামী 29 এপ্রিল আসছে দিন 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। আমরা অনেক জায়গাতে এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি মানুষের কাছে, তাই আমরা অ্যাপিল করব আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সব জায়গাতে পৌঁছতে না পারলেও মোটামুটি সব এলাকাতে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সব বাড়িতে আমি পৌঁছতে পারিনি, কিন্তু আমি চেয়েছিলাম সব বাড়িতে পৌঁছানোর জন্য। আগামী দিনে আপনাদের আশীর্বাদ পেলে, সাহায্য পেলে, সহযোগিতা পেলে, ডায়মন্ড হারবার থেকে নির্বাচিত হতে পারলে আমি নিশ্চিত করে প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি পাড়াতে, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমি নতমস্তকে তাদেরকে সম্মান জানিয়ে আসবো, আমি শুভেচ্ছা বিনিময় করে আসবো। আমি তাই সবার কাছে অনুরোধ করব, এখনো পর্যন্ত আপনাদের যাদের যাদের কাছে পৌঁছতে পারেনি আপনারা আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন, আমাকে সাহায্য করবেন। আগামী 29 এপ্রিল 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেওয়ার মধ্য দিয়ে ভোট আশা করছি আমরা নির্বাচন কমিশনের যে আশ্বাস পেয়েছি বা নির্বাচন কমিশন উত্তরবঙ্গে 23 তারিখে যেভাবে নির্বাচন করেছেন সেখান থেকে আমরা বেশ কিছুটা আশ্বস্ত এবং আমরা মনে করছি এবারে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, মানুষ ভোট দিতে পারবেন। বিগত দিনে তৃণমূলের হারবাদ বাহিনী চোর জোচোর বাটপার তোলাবাজদা কাটমানি খোড্ডা যেটা জোর করে ভোট নিয়েছিল, জোর করে ভোট করিয়েছিল, আশা করছি এবারে সেইভাবে তারা ভোট করতে বা করাতে পারবে না। মানুষ স্বাধীনভাবে তারা তাদের মত প্রকাশ করতে পারবেন এবং নিশ্চিত করে বলতে পারি ডায়মন্ড হারবারে মানুষ যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই ডায়মন্ড হারবারকে ভারতীয় জনতা পার্টিকে হারাতে পারে। নিশ্চিত করে ডায়মন্ড হারবারে ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল নির্বাচিত হবে এবং ডায়মন্ড হারবার থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত হব, এটা আমি নিশ্চিত করে আশা করতে পারি। 293টা বুথ আছে, নিশ্চিত করে আমরা সব বুথেই এজেন্ট দেব এবং সে টার্গেট আমাদের হয়ে গেছে, সে ক্রিয়াকলাপ তৈরি হয়ে গেছে। আমরা প্রতিটি বুথে এজেন্ট দিয়ে ভোটাধিকার মানুষ যাতে প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা আমরা করব। এই সারা বিধানসভার প্রতিটি বুথে, প্রতিটি পাড়ার, প্রতিটি বাড়িতে বাড়িতে যারা অ্যান্টি তৃণমূল বা তারা মনে করছে যে তৃণমূলকে ভোট দেবে না, তাদের প্রত্যেকটি বাড়িতে এরা বাইক বাহিনী পাঠিয়ে থ্রেট করেছে এবং থ্রেট করছে, এখনো পর্যন্ত চলছে। আমরা তো নির্বাচন কমিশনের কাছে বারবার অ্যাপিল করেছি, আবেদন রেখেছি, অবিলম্বে এই সমস্ত বাইক বাহিনীকে বা এই সমস্ত তোলাবাজদের, এই সমস্ত হারবাদদের গ্রেপ্তার করে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার যে চিন্তা ভাবনা তারা গ্রহণ করেছেন সেটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য পদক্ষেপ করতে হবে। এটা শুধু ওই 11 নম্বর ওয়ার্ডে নয়, এটা ডায়মন্ড হারবার বিধানসভার প্রতিটি ক্ষেত্রে। তার কারণ ওরা জেনে গেছে, বুঝে গেছে যে ওরা ভোট পাবে না, মানুষ ওদের সঙ্গে নেই, কিন্তু জিততে হবে। তাই জিততে হবে, এই যে বাসনা, এই যে ইচ্ছা, এটা বাস্তবায়িত করতে হলে কেবলমাত্র এইরকম থ্রেট দিয়ে, ভয় দেখিয়ে, হারবাদদেরকে হচ্ছে বাইক পাঠিয়ে এদের নির্বাচনে জেতার চেষ্টা করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন।
আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো এবং এখনো পর্যন্ত যারা প্রতি বাড়িতে থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা আবেদন রাখছি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়ে গেছে, এটা নিশ্চিন্ত থাকতে পারে পশ্চিমবঙ্গের মানুষ। তার কারণ 152টা সিটের মধ্যে সবচেয়ে কম হলেও 110টা সিট আমরা পাবোই, 125টা পর্যন্ত আমরা সিট পাবো, এটা আমাদের হচ্ছে আশা। এবং নিশ্চিত করে মানুষ যেভাবে ভোট দিয়েছেন তাকে আমরা 125টা সিট পাবো। আর দ্বিতীয় দফাতে আমরা কমপক্ষে আরো 80টা সিট পাবো, যে সিট নিয়ে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো এবং ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সুতরাং এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার হচ্ছে, যে সরকারের নাম ভারতীয় জনতা পার্টি।